বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয়, চুরি না করে যদি সঠিকভাবে ওগুলো বাস্তবায়ন হয়, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। এখন যে রাস্তার অবস্থা, আমি বললাম 62টা জেলা ঘুরে আমি যা দেখেছি, অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই, সব ডেলিভারি রোড। যে সমস্ত মেয়েদের বাচ্চা হবে 8 মাস 9 মাস পেটে বয়স, পরিমলে তুলে বলবেন ভাই 50 টাকা বেশি দিচ্ছে, একটু জোরে যান, হাসপাতালে যাওয়া লাগবে না। কথা বলছেন না? এরা কোনদিন চাইবে যে আয়াতটা সংসদে যাক? ওরা কিন্তু বিশ্বাস করে আয়াত আছে, না বিশ্বাস করে না? বিশ্বাস করে, কিন্তু আল্লাহর এই আইনটা সংসদে যাক ওরা চায় না। তাহলে ওদের ঈমান আছে? এই হিসাবে বাংলাদেশে 7 কোটিতে আরো 4 কোটি মাইনাস, আরো আসতে বলে। এরা একটা একটা করে এখন 500 আয়াত বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। আপনি যা আছে কোরআনের সাথে মিলিয়ে নেবেন। সুতরাং আল্লাহর আইনও বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ 4 কোটি বাদ, বাকি আছে কয় কোটি? আরো জোরে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 4 নাম্বারটা কি করা লাগবে? আপনাদের কষ্ট হচ্ছে না? ছেড়ে দেব? আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 4 নম্বরে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বাংলাদেশে এসে তাকান, আল্লাহর ক্ষমতা আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, করে না? আরো জোরে বলেন। এই 4 নাম্বারটা ব্যাখ্যা করা দরকার নেই, পর্যন্ত থাক। এই ওঠাউঠি করছে কারা? এরা হুজুর আপনি বলেন তো, মানে ওঠাউঠি করে তার বলবো মানে? এই 4 নাম্বারটা শুনবেন যারা, তারা হাত তোলেন। এই হাত তোলা মানুষদের একটাও চলে যায়, ওর খবর আছে। তোলেন হাত, আরো চলে তোলেন, তোলেন। দেখেন তো হাত তোলেন কে, দেখেন তো। এই যে কাগজ দিয়েছে, এইটার জন্য হাত তোলালাম। 3 মিনিট সময় দিচ্ছি, যার কাছে যা আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন, এরপরে 4 নাম্বার ব্যাখ্যা বলবো। এই জানতো, আর আমার গাড়িতে আমার লিখিত নামাজের উপরে বই পাওয়া যাচ্ছে, এমন তথ্যগুলো দিয়েছি 112 পৃষ্ঠা নামাজ সম্পর্কে। আর কারো কাছে আপনার প্রশ্ন করা লাগবে না, ওর ভেতরে সবগুলো নিয়ম দেওয়া আছে। যাদের লাগে গাড়ি থেকে ড্রাইভারের কাছে নিয়ে যাবেন, মেয়েদের জন্য কাজে লাগবে বিশেষ করে। সব উচ্চারণ দেওয়া আছে, বাংলায়, আরবি, ইংরেজি সব দেওয়া আছে, যে যে ভাষায় পারেন পড়ে নেবেন। আবু রায়হান ভাই 1000 টাকা, আর নুরুল হুদা দিয়েছে 500। আল্লাহ কবুল করো, আমিন। কেউ দিতে যায় দেখেন, দেখলেন এইসব করলে মানুষ জানতো না। বইয়ের হাদিয়া লাগবে না। আরে আশ্চর্য রে, আমি বললাম যে হাত তোলেন, হাত তুলে ওয়াদা করে নিলাম, তারপর ওইটি চলে যাচ্ছে। আরে ভাই, দ্বিতীয় বক্তা দিয়ে এসব তো করেই নিলেন, আবার এই আলোচনাটা নষ্ট করে দিলেন কেন? এগুলো ঠিক না। আদায় আদায় করে যদি ঝামেলা করেন, তাহলে মাহফিল দেওয়ার দরকার নেই। মানুষ তো শুধু ওইটা করার জন্য আসে না, কোরআন শরীফ শুনতে আসে, বসতে আসে। সাবো মিয়া 1000 টাকা, তাহলে এইভাবে 1000 করে দিয়ে যান, আর আমরা দোয়া করতে থাকি। ভাই বলেন, ভাই বসেন, আর হবে না, আদায় মাদায় দরকার নেই, বসেন 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 বসেন। এই দেখেন, দেখেন আদায় কথা বলিনি, আবার বসে পড়ছে, বসেন। গায়ে বাঁধার মানুষ তো খুব চালাক। বসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10 টাকা দিয়ে এসে বলছে আমি সেলিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি,
অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে, আপনাকে দেখাও লাগবে না। শুধু প্রিন্সিপালের দিকে তাকান, ওনাকে আল্লাহ চশমা দিয়েছে। গরুর 70 বছর বয়স হয়ে যায়, গরুর চশমা লাগে বলেন? কিন্তু উনি যত মুরব্বী হবে তত পাওয়ার আলা চশমা লাগবে। চশমা খুলে নিয়ে যদি বলেন স্যার কয় আঙ্গুল, বলবে 6 আঙ্গুল। এত দুর্বল আল্লাহ করে দিচ্ছে। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াত অনুযায়ী মুশরিক। বলেন ক্ষমতার উৎস জনগণ, এই থিওরিতে বিশ্বাস করে অনেক মুসলমান দেশে নেই। আরো জোরে বলেন। তাহলে বাকি 3 কোটি মাইনাস 16 কোটিতে 16 কোটি শেষ। এদেশে ইমানদার কই? আল্লাহর ওয়াদা মিথ্যা না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা ঈমান আনো, আল্লাহর ওয়াদা তোমাদের লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। এইজন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন ঈমান আনো। আর যদি এই 4টা কন্ডিশন মেনে বাংলাদেশে ঈমান আনে, তামাম দুনিয়া এখন 51টা রাষ্ট্র মুসলমান। এইভাবে যদি ঈমান আমরা আনতে পারতাম, মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত। কথা বলেন? এসব ঈমানের খবর নেই। উনি আবু জেহেলের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব বিশ্বাস করে ঈমানের বসে আছে। আমরা এই 4টি শর্ত মেনে ঈমান আনতে রাজি আছি না নেই? আরো জোরে বলেন। এতক্ষণ তো বললাম আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারেরা ঈমান আনো। তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টা কথা জড়িত? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, মেনে নেওয়া। 2 নাম্বার আল্লাহর নাম সমূহ বিশ্বাস করা, তার সিফত সহ মেনে নেওয়া। 3 নাম্বার আল্লাহর আইন বিশ্বাস করা, মেনে নেওয়া। 4 নাম্বার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা, মেনে নেওয়া। আপনি এবার বিবেক দিয়ে বলেন, বাংলাদেশে এই 4টি শর্ত মেনে ঈমানদার আছে? আল্লাহ কি করে 46 বছর, কেন 46,000 বছর পার হয়ে গেল, এদেশে ইসলামের আইন দেবে না? কথা বলুন। আল্লাহ তো মিথ্যাবাদী হয়ে যাবে। এবার আসেন 2য় নাম্বার শব্দে যাই, না শেষ করে দেব? সময়ও তো আর বেশি নেই, শেষ করে দেওয়া দরকার, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। 15 মিনিট বলতে পারে, 15 মিনিট বলে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 2য় নম্বরে তার দায়িত্ব হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান আনতে কন্ডিশন হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে। এই তথ্যটা পুরো কোরআন শরীফে 4 জায়গায় আছে। আমি থিওরি বলছি, আপনি লিখে একটু মিলাবেন। আসলে আমাদের হচ্ছে না তো। সূরা বাকারা 1 নাম্বার পড়া 129 নাম্বার আয়াতে আছে। সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াতে আছে। সূরা বাকারা 151 নাম্বার আয়াতে আছে। সূরা জুমা 2 নাম্বার আয়াতে আছে। 4 জায়গায় একই তথ্য আল্লাহ দিয়েছে। রাসূলকে আল্লাহ 4 দফা কর্মসূচি নিয়ে পাঠিয়েছিল। যারা বলবে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, এই 4টা কর্মসূচি তাকে মানা লাগবে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কার আয়াত? আল্লামুহুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হিকমতের সহিত কাজ করা লাগবে। ইউযাক্কিহিম, কোরআন দিয়ে পৃথিবী পরিষ্কার পবিত্র করা লাগবে। এই 4টা শব্দের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কর্মসূচির সামনে রেখে রাসূলের প্রতি ঈমান আনার তৌফিক দান করে বলেন আমিন। 3 নম্বরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এই পৃথিবীতে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কিতাব দিয়েছে ওটা বিশ্বাস করা, এর পূর্বে যে কিতাব ছিল ওগুলো বিশ্বাস করা। ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এইভাবে ঈমান আনতে অস্বীকার করে, ফেরেশতাদের অস্বীকার করে, কিতাব অস্বীকার করে, রাসূল অস্বীকার করে, কিয়ামতের জবাব দিতে হবে, বিশ্বাস যারা করে না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা,
আল্লাহ তাআলা বলেন সে যেন নিজে গোমরাহির ভেতরে ফেলে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাকাদ দেওয়ার পরে আল্লাহ দল্লা শব্দটা দিয়েছেন। দল্লা ইয়াদিল্লু, সূরা মুজাররাদের কায়দা। আল্লাহ যদি আদল্লা দিত ভাবে ইফাল থেকে মুতাআদ্দির সিগা রুবাইয়ের কায়দা যদি আসতো আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে আপনাকে গোমরাহ করে দিয়েছে, তাহলে দোষ হতো আল্লাহর। কিন্তু আল্লাহ দিয়েছেন ফাকাদ দল্লা দলালান বাঈদা। এভাবে যদি আপনি ঈমান আনতে অস্বীকার করেন, আপনি নিজেকে গোমরাহের ভেতরে ঠেলে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আমরা এইভাবে ঈমান আনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রিন্সিপাল সাহেব এখন শেষ কথা বলার পরেই আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সারাটা জীবনের অপরাধ মাথায় নিয়ে আমরা হাত তুলেছি। আমাদের অপরাধের দিকে তাকিও না, আমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আইলা সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি হযরতে ওমরের মতো কবুল করে নাও। কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছো অধ্যক্ষ মাওলানা ইবাদুর রহমান, তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। প্রধান অতিথি সহ যত আলেম এখানে এসেছে, বিশেষ অতিথিরা, এদের সম্মান দুনিয়ায় যেভাবে দিয়েছো আখিরাতেও তুমি বাড়িয়ে দিও আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো তাদেরকে জীবন দিয়ে দাও। শেষ কথা বলি, আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাও। যত রক্ত ঝরেছে পৃথিবীতে ওদের, রোহিঙ্গা মুসলমানদের রক্তের বিনিময়ে বার্মাকে তুমি আজাদ বানিয়ে দাও। কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো। কোরআনে কারিমের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল্লাহ আনসারী, মাওলানা নুরুল ইসলাম। তোমার আলেমদের কথা আমল করার তৌফিক আমাদেরকে দাও। ঈমানদারকে ডাক দিয়ে ঈমান আনার কথা জানালে, যে কন্ডিশন গুলো আমরা পেয়েছি, এই চারটা শর্ত মেনে ঈমান আনার তৌফিক দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।